সাইকেল থেকে টাকার নিচে পড়ে তখনই কিন্তু সে জীবিত ছিল। কিন্তু আমরা দেখেছি টাকা আটকানোর পরে কিছু সংখ্যক তাদের ট্রাক শ্রমিকের লোক যারা রয়েছে তারা কিন্তু এসে চড়া অবস্থা মানে জোরপূর্বক ভাবে টাকটা নিয়ে যাবে, এই হল অবস্থা। তার মানে আমরা বুঝতে পারলাম তামাবিল রোড যে মানুষের মূল্যের চেয়ে টাকার মূল্য বেশি। মানুষ শুনতে পাচ্ছি তার আত্মীয় স্বজন যারা রয়েছে এবং যার এই তরুণ যুবককে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তার বিচার চাচ্ছে না এবং সেটা নাকি পোস্টমর্টম ছাড়াই মীমাংসার মাধ্যমে যাচ্ছে। এই অবস্থাতেই আমরা মনে করি যে সঠিক বিচার না থাকা সত্ত্বেই কিন্তু আমরা এমনিতেই দেখছেন যে ট্রাক শ্রমিকরা তারা কি করছে, তারা কিন্তু এভাবে বেপরোয়া হয়ে উঠবে, এটা স্বাভাবিক। চড়াও যখন সে ট্রাক ড্রাইভারকে একটা সেফ জায়গায় নেওয়া হয়েছে তখন আরেকজন চাবি নিয়ে ট্রাকটা নেওয়া যাওয়ার চেষ্টা করেছিল। সেই ট্রাকের ড্রাইভারকে আমি তখন লাইভে ছিলাম, আমার লাইভে দেখতে পারবেন, সব ভিডিও আছে। কয়েকজন লোক এসে সাংবাদিক কি এই সেই মানে তাদের যে ভাষা সেই ভাষা অনুযায়ী তারা তাদের মতো এই ব্যবহার করছে আর কি। তো তাদের মানুষের মূল্য হচ্ছে তাদের মূল্য বেশি, এটাই আমরা মনে করছি, আর কিছু না। এই বিষয়ে আইন শৃঙ্খলা ইভেন তাদের একজন নেতা এখানে এসেছেন, উনি আমাকে খুব জোরালো ভাবে বলেছেন, ভাই আমরা এটা দেখে দেবো, তুমি তো আমার ভাই, অসুবিধা নেই, এইভাবেই রয়েছে। তবে আমি সাথে সাথে সেই ওসি সাহেবকে কল দেওয়াই কিন্তু পুলিশ কিন্তু তখন আসে নাই। এখন দেখেন কতক্ষণ পরে এই বাড়ির ইনচার্জ এসে ভাবটা ইয়ে করতেছে, লাগতেছে ও আসলে দেশের সেবকই না, এইরকম অবস্থা। ধন্যবাদ। ঘাতক যে ট্রাক সেটা আটকানো হয়েছে, ড্রাইভারও আছে যতটুকু আমি জানি, হয়তো কেউ না কেউ হেফাজতে আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছে, পরবর্তী পদক্ষেপ ওনারা নিবে। ধন্যবাদ। আচ্ছা, যিনি নিহত হয়েছেন ওনার নাম কি কিংবা ওনার বয়স কত? তার বয়স 24-25 হবে, 24 থেকে 25 হবে বয়স। এবং ওনার নামটা কি, যেহেতু আপনার এলাকার? নাইম, তার নাম নাইম নাম রয়েছে। জানেন ইতিমধ্যে যে আসলে আমরা যে কিছু আমাদের নিয়ম এবং রেগুলেশনের কারণে আসলে যে আমরা আসলে লাশের ছবি কিংবা কোনো বিবৃত ছবি আমরা আসলে আপত্তিকর ছবি আমরা দেখাই না। তারপরে কিন্তু এই জায়গায় কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, অসংখ্য উৎসুক মানুষ রয়েছেন এখানে, এলাকার স্থানীয় মানুষজন রয়েছেন। তবে যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং ঘাতক ট্রাকের চালক যিনি রয়েছেন সেই ট্রাক চালককেও কিন্তু আটক করা হয়েছে, প্রিয় দর্শকবৃন্দ। তবে আমরা এই বিষয়ে কিন্তু আরো আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের সাথে রয়েছেন। জনগণ বলতেছে যে তোমার টাকার ভিতরে লোক ঢুকছে। তারপর টাকা ড্রাইভার কি বললো? সে ওর দেখছে না, পরে মানুষ জনতা আটকাইয়া তারা হেফাজতের আসছেন ড্রাইভার এখন মানুষের আওতায় আছে। আচ্ছা, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বলেন আসলে যে ট্রাকের চালক বলছে সে দেখে নাই, তাহলে সে কি কোন দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল? না, ট্রাকে চালাইছে ঠিক, গাড়ি তো স্লো ভাবে দেখতেছে, আর সাইকেলটা করে থেকে আসতে সময় যেমন ট্রাকের রেসটা কি সাইকেলের রেস বেশি ছিল, আর হঠাৎ করে সাইকেলটা গাড়ির মাঝখানো উল্টে গেছে পিছর চাক্কার। সামনের চাক্কায় তো ফাইলে ড্রাইভারে দেখলো না, পিছর চাক্কার ছিল। সবাই একটা বিষয় জানতে চাই, আসলে এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে, এ বিষয়ে জানতে চাই আসলে ট্রাকের চালক বা যে সমস্ত পথচারী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে আপনার পক্ষ থেকে? তারা তো দেখছে সরাসরি বনো, আমি তো গেছি তারা বনো মাছারাত গেছি আইয়া অনেক ঘটনা, ও তারা দেখলাম তুমি আসলেন হইলে আসলাম, কিটা দেখলাই বলে ওগু হামাই গেছে, বা হামাই গেছে বলতে এখন তো কথার হুকুমলা ঢুকছে, এখন যাও এবার রয়ে গেছে গিয়া এগুলো কিলা কিটা করা যায়, কোনটা কি তারা বাড়িতে নৌকা গিয়ে ওলা একটা ব্যবস্থা আপনারা হলে মিলিয়া করুকা। ধন্যবাদ আপনাকে। ওলা আধা 10-15 মিনিট বা 20 মিনিট ঘটনা 9টা 30 মিনিটে। তাহলে যিনি জানেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, আসলে ঘটনাটি কখন ঘটেছে, আসলে কিভাবে ঘটেছে যদি একটু বলতেন? এই তো উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাইসাইকেল দিয়ে, আর সাইকেলের গাড়ির টাকায় বাইসাইকেলটা পড়ে যায়, পরে উনি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। মানে ঘটনাস্থলেই কিন্তু স্পট ডেট হিসেবে কি কিছুক্ষণ পর আর কি, স্পট ডেট না, কিছুক্ষণ পর। আসলে যিনি নিহত হয়েছেন ওনার পরিবার কিংবা ওনার আত্মীয় কি জেনেছেন আসলে এখানে? এখনো আসলে ওনাকে শনাক্ত করা যায়নি, সঠিকভাবে চিহ্নিত করা যায়নি, উনি কোন এলাকার মানুষ আমরাও চিনতে পারি নাই। এখানে 4 নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুল ইসলাম আজাদ সাহেব বলছিলেন যে খাদিমপাড়া ইউনিয়নের 12টি করে এলাকায়
ওনার বাড়ি এবং ওনার নাম নাইম নামে কিন্তু ওনার নাম বলছিলেন। হয়তো হতে পারে, আমরা হয়তো জানি না। ধন্যবাদ আপনাকে। জানতাম আগে এমনি 500 বা কাম কাজ করে, কোথায়? অন্য কোন জায়গায় 500 বা কাম কাজ করে, এমনি ড্রাইভিংও করতে হয় জানি। এখন আমরা শুনিয়ে আইছি আগে ঘটনা, মুকিদর ছেলে নাইম। আহ, নিহত নাইমের বাবার নাম হচ্ছে মুকিদ মিয়া নাকি নাম মুকিদ? মুকিদ মিয়া। মুকিদ মিয়া, ওনার বাড়ি কোথায়? বালুটিগঞ্জ। বালুটিকর। নাইমের বয়স কত হতে পারে ধারণা করছেন? 20-22 হইব। 20-22। তো নিহত নাইমের বাবা মা কিংবা গরিব, আত্মীয়স্বজনরা কি জেনেছেন? জানতেন সব, আইছেন তারা, না আছেন তারা, এখানেই রয়েছেন তারা। ফ্যামিলির পক্ষ থেকে চাচ্ছে আমরা আইনানুগ যত ধরনের প্রক্রিয়া আছে আমরা চেষ্টা করব সম্পন্ন করার, কিন্তু ওরা এখন চাচ্ছে যে আমাদের সন্তান তো এমনি চলে গেছে, এখন আর কাটাছিড়া করার কি প্রয়োজন। তাহলে তাও আইনের লোক আছে, তাদের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।